আলাইকুম প্রিয় পাঠক ভাই বোন বন্ধুরা, আমি ক্ষুদ্র লেখক আলমগীর কবির। গত বছর এই সাজি প্রকাশনীর মাধ্যমে আমার একটা বই পাবলিশ হয়েছিল, গভীর প্রেম। আর এবার আমি সমসাময়িক বিষয়, যেটা জুলাই অভ্যুত্থান বা জুলাই ছাত্র আন্দোলনের পক্ষে, জুলাই বিপ্লবকে নিয়ে রক্তাক্ত ৩৬ জুলাই লিখেছি। আজকে আপনাদের সামনে একটা মর্মান্তিক, একটা হৃদয় বিদারক ঘটনা তুলে ধরার জন্য আমি সামনে এসেছি। সেটা হচ্ছে গিয়ে শহীদ ইয়ামিন, সাভারের পাখিজা, সাভার স্ট্যান্ডের পাশে পাখিজা মার্কেটের সামনে আর কি। ও যেদিন নিহত হয় সেই দিনের একটা মর্মান্তিক ঘটনা আমার চোখে ভাসছে। আমি লিখতে গিয়েও কান্না করে দিছি, এমন একটা ঘটনা। ইয়ামিন যেদিন মারা যায়, পুলিশ প্রিজন ভ্যানে তাকে অনেক দূর এনেছিল, আনার পরে তাকে ফেলে দিছে রাস্তা ডিভাইডারের পাশের এই পাশে ফেলে দিছে। এরপরে কয়েকজন পুলিশ সদস্য মিলে তার মানে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখান থেকে সে যায় নাই। তবে একটা ঘটনা ঘটছে যে ইয়ামিনের গ্রামের বাড়ি ছিল কুষ্টিয়া। ইয়ামিনের বাবা তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া তার দাফন সম্পন্ন করার কথা বললে কুষ্টিয়ার দায়িত্বরত থানার যে ওসি আছেন তিনি বলেছে যে ক্লিয়ারেন্স ছাড়া তাকে দাফন করা সম্ভব না। এই সময় ইয়ামিনের বাবা দিশেহারা পড়ে সাভার ব্যাংক টাউন একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে কিন্তু তাকে ওই সভাপতি সহায়তায় তাকে দাফন করায়। কিন্তু ওই দাফনের সময় তার পরনে যে কাপড় চোপড় ছিল সেই কাপড় চোপড় সহ অবস্থায় দাফন করে। এমন একটা ফ্যাসিস্টের সময় ছিল, তাকে কাফন পরায় দাফন করার সৌভাগ্য ইয়ামিনের বাবার হয় নাই। ইয়ামিনের বাবা কিন্তু ওই সময় কোনো অভিযোগ বা থানায় ডায়েরিও করে নাই। ইয়ামিনের বাবা শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছিল। এই মর্মান্তিক ঘটনা আমার এই রক্তাক্ত ৩৬ জুলাই আরো ডিটেলস তুলে ধরা আছে। দর্শক, আপনারা শহীদ ইয়ামিন, শহীদ নাফিদ, শহীদ হচ্ছে মীর মুগ্ধ, আবু সাইদ, ওয়াসিম, এরকম অসংখ্য শহীদের কথা এর ভিতরে তুলে ধরা আছে। আমি চেষ্টা করেছি জুলাই বিপ্লবের সম্পূর্ণ ঘটনা, কে কোথায় কিভাবে মারা গেছে, কতজন মারা গেছে, কারা পক্ষে ছিল, কারা বিপক্ষে ছিল, কারা বিদেশ থেকে সাপোর্ট দিয়েছে, টোটাল একটা ডকুমেন্টারি হিসেবে বইটা তুলে ধরেছি। দর্শক, আপনারা আসবেন। সাজি প্রকাশনী ৬৪-৬৫ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে রক্তাক্ত ৩৬ জুলাই এবং গভীর প্রেম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আরো সুন্দর সুন্দর লেখা উপহার দিতে পারি সেই আশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।